সামনেই গ্রহণ আসছে। এই গ্রহণের সময় কি কি করতে নেই আমরা অনেকেই অনেক কথা শুনে থাকি আমাদের পূর্বপুরুষদের কাছে, দাদু ঠাকুমার কাছে, বাবা মায়ের কাছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি, কেন করতে নেই, তো অনেকে অনেক রকম মত প্রকাশ করেন, কিন্তু কি কি করতে নেই এটা নিয়ে আমাদের স্বচ্ছ ধারণা নেই। তো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত, গ্রহণের সময়, যে সময়টি গ্রহণ চলছে, বৈজ্ঞানিক মতে যদি আমরা আলোচনা করি তাহলে খালি চোখে দেখা ছাড়া, আপনি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন সূর্যকে দেখছেন বা চন্দ্রকে দেখছেন, খালি চোখে দেখা ছাড়া অন্য কোনো বৈজ্ঞানিক খারাপ যুক্তি নেই যে এটা করা চলবে না। খালি চোখে দেখা চলবে না, সবাই জানি। এবার যদি আধ্যাত্মিকভাবে বা জ্যোতিষভাবে বিচার করি যে কী কী করতে নেই, তাহলে খাবার দাবার খাওয়া, প্রথমেই বলি খাবার দাবার খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। গ্রহণ চলা অবস্থাতে, সেই সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, কোনো খাবার খাওয়া চলবে না। এমনকি যদি পারেন তো বাড়িতে যদি অসুস্থ রোগী না থাকে তবে জল খাওয়া থেকেও বিরত থাকুন। জলটাও খাওয়া চলে না গ্রহণের সময়। খাবার দাবার তামা এবং তুলসী দিয়ে ঢেকে রাখুন, আগে তুলসী পাতা তুলে রাখুন এবং তামা দিয়ে তুলসী দিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন। কাঁচা বা খোসা ছাড়ানো কোনো খাবার আপনি ওই সময় গ্রহণ করবেন না। এরপর যেটি করবেন না সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোনো মন্দির বা কোনো বিগ্রহকে, কোনো দেব বা দেবীর মূর্তিকে বা কোনো মন্দিরকে স্পর্শ করবেন না। এরপর হলো গাছ, তুলসী গাছ বা অশ্বত্থ গাছ বা বট গাছ, এই তিনটে গাছকে গ্রহণের সময় কখনোই স্পর্শ করবেন না। এরপর কোনো শুভ কাজ, যেমন ধরুন নতুন কোনো ব্যবসা, গৃহপ্রবেশ বা এরকম যে কোনো শুভ কাজ এই সময়, কোনো জন্মদিন পালন, এই গ্রহণের সময় করবেন না। এরপর আরেকটি যেটি মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটি হলো গ্রহণের সময় কোনো দিন কোনো দেখাশোনা করতে নেই। দেখাশোনা মানে সম্বন্ধের কথা বলছি, এইটি কিন্তু কখনোই করা উচিত নয় গ্রহণের সময়, বা গ্রহণের দিন কিন্তু কোনোভাবেই করা উচিত নয়। এই কটি জিনিস মেনে চলুন, যথেষ্টভাবে আপনার শুভ কাজ হবে, কিন্তু গ্রহণের দিন বাদ দিয়ে করুন। সবাই ভালো থাকুন, মহামন্ত্রম চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।